শখের বয়সে বাণিজ্যিক বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন শরীফুল ইসলাম শরীফ, এবং সেই সাথে তিনি এই বাগানটিকে এত সুন্দরভাবে ফলন ফলিয়েছে, বাগানে প্রচুর পরিমাণে ফলন এসেছে। তো এই বাগানে আজকে আমরা ভিডিও করব এবং আপনাদের জানাবো যে কৃষক কিভাবে এত সুন্দরভাবে এই চাষটি করেছে, এবং চাষের ঠিকানা হচ্ছে গাড়াবাড়িয়া, জাফরপুর, চুয়াডাঙ্গা সদর। তো এই বাগানটিকে দেখাবো কি সুন্দর যে বাগানের ফলন, যে দেখুন এত সুন্দর থোকা আসছে, আর আঙ্গুরগুলা যে এত পরিমাণে মোটা হয়েছে, আমি এখন পর্যন্ত এত সুন্দর বাগান দেখি নাই যে 11 মাসে এত সুন্দর ফলন আসবে একটা ছোট্ট বাগানে। তো চলুন আমরা কৃষকের সাথে কথা বলি এবং জানি তিনি কিভাবে এত সুন্দর বাগান করলো, এবং পরবর্তীতে আমাদেরকে জানাবে যে কিভাবে মানুষ এখান থেকে চারা নিয়ে এবং পরবর্তীতে পরামর্শ নিয়ে আরো সুন্দরভাবে বাগান করতে পারবে। শখের বয়সে খুব সুন্দর বাগান করেছেন দেখলাম। জি। তো এটা কত কাঠা জমির উপরে নির্মিত? এটা 10 কাঠা জমির উপরে। 10 কাঠা জমির উপর নির্মিত। তো বাজারে কি এখন পর্যন্ত ফল বিক্রি করেছেন? হ্যাঁ, বাজারে বিক্রি করছি। তো কেমন দাম পাচ্ছেন? বাজারের পাইকারি বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা। 280 থেকে 300 টাকা কেজি। 300 টাকা তো কেজি। আপনার বাগানের বয়স কত আসলে? আমার বাগানের বয়স ওই 1 বছর, এক- 1 মাস কম বেশি হতে পারে। আমরা তো মানে হিসাব হচ্ছে থাকি না। 11 মাস অথবা 10 মাস হতে পারে। তো হ্যাঁ, এত পরিমাণে ফলন, এটা আসলে কিভাবে আপনার বাগানে আমি লক্ষ্য করলাম যে যেই ফলগুলো আছে এগুলো একটু মানে অতিরিক্ত মোটা হয়ে গেছে, মানে অন্যান্য যত বাগানগুলো ভিজিট করেছি তার থেকে আসলে এই ফলগুলো খুবই সুন্দর এবং খুবই মোটা। তো কিভাবে পরিচর্যা ওই করছেন? আমার একটু পরিচর্যা একটু বেশি আছে বা জি। এই আর কি। ও আচ্ছা, তো হচ্ছে মানে কিভাবে চারা রোপণ করেছেন কিভাবে সেটা? চারা ওই যে মাটি খুঁড়ে যে করে এই সময়ই লাগানোর টাইমটা চলে যাচ্ছে। মানে জি, এই জি। সময় লাগানো এই সময় লাগানোর উপযুক্ত বৈশাখ জ্যৈষ্ঠ সময়। মাসের মধ্যেই লাগালে জি, জি, সবথেকে জি। বেশি গাছগুলো সুন্দর হয়, ভালো হয়। জি, জি। মানে ওই বর্ষা আসার আগ দিয়ে গাছগুলো মাথায় উঠে গেলি সেটাই সুন্দর হয়, বেশি ভালো হয়, অবশ্যই। ফলন বেশি তো হয়। আপনারা একটু বাগানটিকে ঘুরে দেখাবেন যে কেমন সুন্দর হয়েছে বাগানটিকে, এবং সেই সাথে বলবেন আর যে দেখেন কি সুন্দর টেস্ট, অন্য কারোর বাগানে তো গেছেন, কে দেখেন, খেয়ে দেখেন, মার্শাল্লাহ দেখি। খুব মিষ্টি আছে অনেক। হ্যাঁ, বাগান খেয়ে দেখেন। এই যে আমিও আলহামদুলিল্লাহ খাচ্ছি, আলহামদুলিল্লাহ খুবই সম্পূর্ণ মিষ্টি হুম, হয়ে গেছে, একদম সম্পূর্ণ। খুবই বাজারের থেকেও ভালো মিষ্টি। একটা বিচি রয়েছে, তবে এটা সম্পূর্ণরূপে মিষ্টি হয়ে গেছে। এটা চাইলে অবশ্যই এখন বাণিজ্যিক পর্যায়ে করার জন্য খুবই একটা লাভবান একটা জাত হতে পারে। তো আমরা একটু বাগানটিকে ঘুরিয়ে দেখাবো যে আসলে বাগানে ফলন কেমন আসছে। তো এই দিক থেকে যদি আমরা একটু শুরু করি, যে দেখুন হুম, হুম। যে এই দিকে দেখুন কি আর একটু পরিমাণে সুন্দর ফলন আসছে, এই যে, প্রচুর সুন্দর। পরিমাণে ফলন আসছে। এই যে আস্তে আস্তে এগুলো পাকছে, আসলে হ্যাঁ হারভেস্ট হচ্ছে, হ্যাঁ জি জি, এগুলো ফলগুলো। হারভেস্ট হচ্ছে, এবং দেখুন ফলগুলা কি পরিমাণে মোটা হয়েছে। এগুলো আসলে খুবই সুন্দর। এই যে এইদিকে দেখুন হ্যাঁ, কি পরিমাণে মোটা মোটা ফল হচ্ছে। এইদিকে যদি আমরা একটু দেখাই, যে এইদিকে যদি লক্ষ্য করেন যে আসলে থোকাগুলো দেখে এত পরিমাণে ভালো লাগছে, এটা আসলে অবাক করার মতন। এইদিকে দেখুন, এবং সেই সাথে তো আঙ্কেল আপনি নিজে একটা খেয়ে বলেন যে কেমন না লাগছে আমি তো ফলগুলা। খেয়েই থাকি, আপনি তোমরা একটা খান। খাও, এই যে আমি তো খেয়েই থাকি। জি। না আরেকটা আপনি খাও, আপনি আরেকটা আমি খান। তো খাই তো, জি। খেয়েই থাকি আমরা তো খাই। তো আলহামদুলিল্লাহ ঠিক প্রচুর আছে, মিষ্ট ভাব আসছে। ফলন দেখলে বোঝা যায় যে আসলে বাগানটি কি পরিমাণে সুন্দর।